আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমালের যে কী ভয়ানক পরিণতি আপনাদেরকে আমি দেখাবো। যে এতটা গতি ছিল ঘূর্ণিঝড় রেমালের যে পরিণতি, দেখুন গাছপালার কী অবস্থা। আমি রাস্তা দিয়ে যাইতে পারতেছি না। মানুষের টিন শেড, উপকূলীয় অঞ্চলে যেসব ঘরবাড়ি, যারা গরিব দুঃখী মানুষ যারা আছেন উপকূলীয় অঞ্চলে, তাদের ঘরবাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনাদেরকে আমি সবই দেখাবো। চ্যানেলটির সাথেই থাকবেন সবাই, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন সংবাদ আপনার কাছে সো বন্ধুরা, এই যে দেখুন টিন শেড উপড়িয়ে নিয়ে ওই পাশে ফেলছে। ঘূর্ণিঝড় রেমালের কি ভয়ানক চেহারা সেটা গতকাল রাতে দেখিয়েছে। এই যে এটা খুলনা বিভাগের যশোর জেলা মনিরামপুর থানার রাজগঞ্জ অঞ্চলের আশপাশে। এই স্কুলটি কমলপুর মাধ্যমিক বিদ্যালয়, ষোলকথা, মনিরামপুর, যশোর। স্কুলটির টিন শেড যে কক্ষটি আছে, এই কক্ষটির সামনের সাইড উপড়িয়ে নিয়ে ওই পাশে ফেলছে। ঘূর্ণিঝড় বা রেমালের যে ভয়াবহ চেহারা সেটা আপনারা সরাসরি দেখুন, কারণ ঘূর্ণিঝড়ের যে ভয়ানক গতি আগামীকাল রাত 1:30 থেকে 3টা, 3:30 অবধি দেখিয়েছে, সেটার ভয়াবহ পরিণতি আপনাদেরকে আমি সরাসরি দেখালাম। সো বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ঘূর্ণিঝড় রেমালের যে ভয়ানক গতি, তা আসলে গাছপালা মনে করেন তো নেই, গাছপালা মটমট করে ভেঙেছে। বন্ধুরা দেখুন এই গাছগুলোর কী অবস্থা, একে তো বৃষ্টিতে এত পরিমাণে ভারী হয়েছে, ভারী হওয়ার পরেও ঘূর্ণিঝড় রেমালের যে পরিমাণে দমকা হওয়া, যে পরিমাণে গতি, সেই গতিতে আসলে এই গাছগুলো যে এই মাটির শক্তিতে দাঁড়িয়ে থাকবে, সেই শক্তিটা এরা হারিয়ে ফেলছে। সেই শক্তির ভারসাম্যটা এই গাছগুলো হারিয়ে ফেলছে। কারণ একে তো গাছগুলো ভিজে ভারী হয়ে গেছে, তারপরও এই গতির বাতাস, এগুলো আসলে আমাদের যশোর অঞ্চলে এই অবস্থা। তাহলে মনে করুন যে যেখানে উপকূলীয় অঞ্চল, কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, এইসব এলাকায় যে কী অবস্থা হচ্ছে তার পরিণতি। সো বন্ধুরা, টিন শেড বা অনেক যে ঝড়ের যে গতি, গাছপালার যে গতি, তা আপনারা অনেকেই দেখছেন। আর উপকূলীয় অঞ্চলে যেসব কাজগুলো হয়েছে, মনে করেন যে নদীর সাইডে যেগুলো ঘর বাড়ি, সেগুলো তো নাই। কারণ ওইগুলো না থাকার কারণ যে প্রত্যেক বছরই এমন জোরে জোরে দমকা হাওয়া আসে, জোরে জোরে ঝড় আসে, ঝড়ের নামকরণ হয়ে ঝড়টি আসে। সেই কারণে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়িগুলো মনে করেন যে থাকেই না। আর এই কারণে উপকূলীয় অঞ্চলে যেসব ঘরবাড়িগুলো তারা বাঁধে, অবশ্য তারা মনে করেন যে খড়কুটো, খড়ের চালা, টিনের ঘর, এসব দিয়েই তারা বেশি ঘর বাঁধে। কারণ তারা ইট বা সিমেন্ট কখনোই দেয়ালওয়ালা ঘর কখনোই বাঁধে না। কারণ তারা জানে যে প্রত্যেক বছরই ঝড়ের কবলে আমাদেরকে পড়তে হয়, ঝড়ের মুখোমুখি আমাদেরকে হতে হয়। এই কারণে তারা কখনোই দেয়ালের ঘর বাঁধে না। আর ঘূর্ণিঝড় রেমালের আভাস এখনও কাটে নাই। আপনারা চ্যানেলটির সাথেই থাকুন, কারণ ঘূর্ণিঝড় আবারের আভাস কাটে নাই। এর পরবর্তী এই রূপ বা পরবর্তী চেহারা কোন দিক থেকে যায়, কী পরিণাম হয়, কী কাজগুলো ঘটে, আপনাদেরকে অবশ্যই আমি নতুন আপডেট খবর জানাবো।